إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين سبحان الله হযরত ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখছেন 11টি তারকা চন্দ্র আর সূর্য তাকে সেজদা করছে। সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি তার বাবাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। ও আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম আমাকে 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। 11টি তারকা মানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন 11 জন, আর সূর্য চন্দ্র দিয়ে বোঝানো হয়েছে ওনার বাবা আর মাকে। অর্থাৎ এটার ব্যাখ্যা নবীরা স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে ভালো জানেন, ঠিক না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন, তার মানে বোঝা যায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের উত্তরাধিকারী অন্য কোনো সন্তান হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের উত্তরাধিকারী হবেন যিনি, তিনি হলেন হযরত ইউসুফ। তারপরে তিনি বলে দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমি যখন আয়াত শেষ করব আল্লাহু আকবার বলতে পারবেন না? তিনি ডাক দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, কত সুন্দর করে ডাক দিল আমার কলিজার টুকরা। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলো না। শোনো, ফায়াকিদু লাকা কাইদা, চক্রান্তকারীরা তো চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর জেনে রাখো শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। মানুষকে কেমন করে ধোকায় ফেলা যায়, মানুষকে কেমন করে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এজন্য তো শয়তান উৎপেতে আছে। খবরদার তোমার ভাইকে স্বপ্নের কথা বলো না। কিন্তু ছোট্ট বাচ্চা মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলে দিলেন, আর ভাইয়েরা বুঝে গেল যেহেতু পয়গম্বরের ছেলেরা, তারা বুঝে গেল হযরত ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী হবে ইউসুফ। সুতরাং ইউসুফ যেহেতু উত্তরাধিকারী হবে, ইউসুফকে বাঁচানো যাবে না, কতল করা লাগবে, ঠিক কি না? কারণ জনপ্রিয়তা যখন বেড়ে যায় তখন কোনো দোষ না করলেও তার উপর দোষ চাপিয়ে দিয়ে তাকে জেলের ভিতরে পুরা হয়, ঠিক কি না ভাইরা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে তার ভাইরা মেরে ফেলবে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি। তাকে নিয়ে চলে গেল, এক পর্যায়ে মেরে ফেলবে, কিন্তু মানল না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ধরে টরে অত্যাচার করে মারবে না। লাবিব নামে একজন ভাই মারতে বাধা প্রদান করলো, বলল তাকে আমরা বিক্রি করে দেই, তাকে না মেরে বিক্রি করে দেই। ওই পথ দিয়ে মিশরের বণিকেরা যাচ্ছিল মিশরের দিকে, তখন তাকে বিক্রি করে দেওয়া হলো। বণিকেরা তাকে নিয়ে মিশরের বাজারের মাঝে বিক্রি করলেন। তাকে কিনে ফেললেন তদানীন্তনকালের অর্থমন্ত্রী আজিজে মিশর। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে বাড়িতে নিয়ে গেলেন। ফুটফুটে তিনি আল্লাহর অনুপম সৌন্দর্য, চমৎকার ভাবে তার চেহারায় ফুটন্ত গোলাপ, সুবহানাল্লাহ। আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন আজিজে মিশরের বাড়িতে, আস্তে আস্তে বড় হচ্ছেন, আর আল্লাহর অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছিল। তখন তার এত রূপ দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলেখা আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের দিকে বিমোহিত হয়ে গেলেন। একদিন আজিজে মিশর বাড়িতে নাই, বাড়িতে না থাকার পরে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহ তাআলা তা কোরআন আল কারীমে বলছেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। তিনি ডাকলেন, তার দাসীকে বলে দিলেন,
ইউসুফকে আজকে আমার গোপন কামরায় নিয়ে আসো। এক এক করে 10টি জায়গা, এক এক করে 10টি দরজার ভেতর থেকে ভেদ করে নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় নিয়ে গেলেন। জুলেখার দাসী ওই দিন আজিজি মিশর বাড়িতে নাই। এক এক করে সব দরজার মধ্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। প্রতিটা দরজা পার হয়ে তিনি দেখতে পাচ্ছেন যৌন উন্মাদনামূলক ছবিগুলো অঙ্কন করা সেই দরজার মাঝে। তিনি ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। এবার যখন ঘরের দরজা পেরিয়ে জুলেখার ঘরে প্রবেশ করলেন, জুলেখার ঘরে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে জুলেখা তাকে ডাক দিল, ও ইউসুফ, আমি তোমার জন্য অধীর আগ্রহে আছি। ওয়াকালাত হাই তালাক, তুমি আমার কাছে আসো। বাড়িতে কেউ নাই, বিশ্বের সব চাইতে তদানীন্তনকালে সুন্দর রমণী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সুন্দর রমণী দেখে তার প্রতি বিমোহিত হয়েছিলেন। কথা কন না কেন? তার প্রতি বিমোহিত হয়েছিলেন। আল্লাহ তারপরে বলছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আর সে তো তার প্রতি আগ্রহশীল ছিল, আর সেও তার প্রতি বিমোহিত হওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহু আকবার। এটা হচ্ছে যে অর্থ পারবে, অর্থ অন্তত বুঝবে, অর্থ পড়তে পারে, তারে আপনি নিয়ে দেখান। এখানে এইভাবে লেখা আছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, সে তার প্রতি অধীর আগ্রহে অপেক্ষাশীল ছিল, তার প্রতি বিমোহিত হয়েছিল, আর তিনিও তার প্রতি বিমোহিত হলেন। এই যে বিমোহিত হলেন, এই অর্থ যদি কেউ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল, কারণ অনেক অর্থের ব্যাখ্যা আমরা নিজেরা পড়লে বুঝবো না। তাফসীরুল কোরআন মাহফিলে যদি একটা তাফসীর আপনি বুঝে যেতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনারা বর্ণনায় দিয়ে দিবেন। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা আরআ বুরহানা রাব্বি, আমি রব যদি ইউসুফকে আমার কিছু নিদর্শন না দেখাতাম, কিছু বুরহান না দেখাতাম, আমার ইউসুফও ধ্বংসাসী ব্যক্তিদের কাতারে হয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিস সালাম কম মনে করছিল নাকি? তিনি নবী। আপনার আমার যৌবনের উন্মাদনা আছে না নাই? আছে না ভাই? অবশ্যই আছে। যারা তরুতাজা যুবক, তাদের যৌন উন্মাদনা নাই? অবশ্যই আছে। এই যৌবনের যৌন উন্মাদনা, এই আমি এক যুবক, আমার কতটুকু শক্তি, 3 বার পাতলা পায়খানা করলে বিছানা ছাড়া কোনো পথ নাই, এইটুকু শক্তি থাকার পরে আমার যদি যৌন উন্মাদনা এত বেশি হয়, আর তিনি তো নবী, আমার মতো 100টা সাইদুল ইসলাম মাসুদের যে শক্তি, আল্লাহ একজন নবীকে সেই শক্তি দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলেখার প্রতি যৌন উন্মাদনা কাজ করা, এটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা আরআ বুরহান রাব্বি, আমি যদি ইউসুফকে নিদর্শন না দেখাতাম, বুরহান না দেখাতাম, আমার ইউসুফও ধ্বংসাসী হয়ে যেত। এই বুরহানটা কি? এই নিদর্শন কি? তাফসীরে খাজিনের মধ্যে আর ব্যাখ্যা এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার দিকে উদ্যত হবেন, তার প্রতি বিমোহিত হয়েছেন, এখনই তার সঙ্গে ইন্টিমেট হওয়ার মনোবাসনা অন্তরে এসেছে। আমার রব আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল, একটা চিঠি নাও আর লেখো, ও ইউসুফ, আমি তোমার রব আল্লাহ বলছি, তুমি অপকর্মে জড়াতে পারো না। আর তাফসীরে মারিফুল কোরআনে আরেকটা ব্যাখ্যা আপনি পাবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌন উন্মাদনামূলক এইভাবে পাগলপারা হয়ে যাবেন, মনের মাঝে এমন একটা বাসনা আসতেও পারে এই রকম, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের সামনে হাজির করালেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি ডেকে বললেন, ও আমার পুত্র, আমি তোমার বাবা বলছি, তুমি অপকর্ম করতে পারো না। যত সন্তান খারাপ হোক, বাবার সামনে কোনোদিন অপকর্ম করতে পারে? আর তিনি তো নবী, তিনি তো কোনোদিনও পারেন না। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। তিনি বললেন, ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা
মাওয়ায়া। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, বললেন মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমার আশ্রয় দেন। আর তিনি এইভাবে আল্লাহর কাছে যখন আশ্রয় চাইলেন, আমার আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। আমার রব, আমি আল্লাহ, আমার কাছে কেউ যদি এইভাবে আশ্রয় চায়, আমি রব আল্লাহ তার জন্য সব কাজকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চায় কঠিন বিপদের মুহূর্তে, আমার আল্লাহ সাহায্য করেন কিনা? জোরেন বলেন, সহজ করে কিনা? আমার আল্লাহ ডাকছেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুমি রাতের আধারে গুনাহ করেছো, দিনের প্রকাশ্যে গুনাহ করেছো, মানুষের সামনে গুনাহ করেছো, মানুষের আড়ালে গুনাহ করেছো। পৃথিবীর গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না। পাপ করতে করতে পাপের পাল্লা তুমি ভারী করে ফেলেছো। ও বান্দারে, হতাশ হয়ে যেও না। আমি রবকে যদি ডাকতে পারো, আমি রব তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমারে ডাক, যত বিপদে পড়ে ডাকবি, আমি রব আল্লাহ সাথে সাথে তোকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ সাড়া দেন আরেকটি ঘটনা বলছি প্রাসঙ্গিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল তখন। আল্লাহর কাছে কেউ চাইলে আল্লাহ যে দেয়, এটার পরীক্ষামূলক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মদ নিষিদ্ধ করে দিলেন, টোটালি একদম নিষেধ, কেউ খেতে পারবে না, খেলে শাস্তি হবে। কি হবে? শাস্তি হবে। একজন যুবক হঠাৎ করে তার প্রচন্ড মদের নেশা পেল। মদের নেশা পাওয়ার পরে মদিনার পাশে একটা বাজার, যার নাম হলো আকিব। আকিব নামে বাজার থেকে দুইটা মদের বোতল কিনে বাজারের এক কোনায় বসে একটা বোতল মদ খেলো, আর একটা বোতল মদ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন রওনা দেওয়ার পরে পাহাড়ের পাদদেশ বেয়েতে ওই যুবক বাড়ির দিকে রওনা দিছে। কারণ সেই মদিনায় মদ একদম নিষেধ, এই জন্য আড়াল করে করে বাড়িতে চলে যাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে ডাক দিল, ওই বেটাকে দাঁড়া। গলার আওয়াজ শুনে বুঝে গেছে আর কেউ না, এটা হচ্ছে ওমর। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যুবকের কলেজা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আর এই ডাক তো কেউ না, হযরত ওমরের। হযরত ওমর গুটি গুটি পা করে সামনে আসলেন আর বললেন, যুবক কই যাও? বলে বাড়ি যাই। চাদরে এটা পেছানোটা কি? যুবক ডেকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, কিচ্ছু না, আমার ছোট্ট একটা ঘরে বোন আছে, তার জন্য আমি 2 বোতল গরম দুধ কিনেছি। দুধটা একটু গরম আছে, তাই চাদরের মাঝে পেঁচিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দেখি দাও দুধটা কেমন গরম, একটু দেখি দাও। যুবক এবার মনে মনে ভাবছে, আরে সত্য যদি বলতাম হয়তো ওমর আমারে দেখেও মাফ করে দিত, মাফ চাইলে। কিন্তু এই যে মিথ্যা বললাম, এখন এই মিথ্যা যদি আবার প্রমাণিত হয়, আর যদি মদের বোতল দেখে এক এক করে 2টা ভুল করেছে, আমারে তো মাফ করবে না। হযরত ওমর গরম না নরম? লা নবিয়্যা বা'দা, নবীজি বলেছেন আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী হতো সেটা হলো ওমর। ওমর কেমন গরম? আরেকটি ঘটনা বলি প্রসঙ্গ, কেমন গরম এটা বোঝার জন্য। একজন মুনাফিক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন একটা বিচার নিয়ে। তার বিচার হবে একজন মুশরিকের সঙ্গে। এই রাসূলুল্লাহর কাছে যখন আসলেন, বিশ্বনবী সব বিচারটা পর্যবেক্ষণ করে দেখলেন, রায় যায় কাফেরের পক্ষে। রায় যায় কার পক্ষে? কাফেরের পক্ষে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিচারে 2 নম্বরই করতেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রায় যায় কাফেরের পক্ষে, নবীজি রায় দিলেন কাফেরের। কিন্তু ওই যে মুনাফিক সাহাবীর মন খারাপ, না মেরে রায় মানব না, সে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ওমর আমি একটা বিচারের সানি করাইতে আসছি। কিসের সানি? সানি মানে দ্বিতীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিসের সানি করাইতে আসছো? ওই মুনাফিক সাহাবী বলল, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, কিন্তু বিশ্বনবী আমার পক্ষে রায় না দিয়ে রায় দিয়েছেন এই কাফেরের পক্ষে, সুতরাং আমি তার রায় মানি না। আপনি যে রায় দিবেন আমি সেটাই মেনে নেব। হযরত ওমর বললেন, রায় মানো না?
আচ্ছা ঠিক আছে, আসো আমার বারান্দায় বসো, আমি তোমার জন্য রায় নিয়ে আসতেছি। ঘরের ভিতরে চলে গেলেন, খোলা তরবারি নিয়ে এসে ওই মুনাফেক সাহাবীর গলা বরাবর এক কোপ মেরেছেন, দেহ থেকে শিরচ্ছেদ করে দিয়েছেন, শির আলাদা হয়ে গিয়েছে। আর তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারে ব্যবস্থাকে যারা মানবে না, বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তার মতো মুনাফিকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওমর নরম না গরম? যুবক বলছে, যদি সত্য বলতাম তাও তো মাফ পেতাম, কিন্তু এমন এক কাজ করছি, মিথ্যা বলছি, আবার মদও খাইছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাদরটা টেনে নিলেন। যুবক আকাশের দিকে তাকিয়ে ডাক দিছে, মাবুদ আল্লাহ, এই মদ আমি খেয়ে ফেলেছি গো আল্লাহ। মাবুদ আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই আর তওবা করলাম রব্বুল আলামিন। আজকে যদি ওমরের হাত থেকে বেঁচে যেতে পারি, আর কোনোদিন মদ খাবো না। চাইছে কার কাছে? আমার রব্বুল আলামিন বান্দার কথা শোনেন কেমন করে। হযরত ওমর চাদরটা নিয়ে চাদরটা খুলে ফেললেন, আর যুবককে দিয়ে বললেন, ও যুবক নাও, দেখলাম দুধ আছে, দুধটা একটু গরমই বাড়িতে নিয়ে যাও। যুবক বলে, কি বলেন আপনি, এখানে দুধ আছে মানে? সঙ্গে সঙ্গে যুবক মদের বোতলের দিকে তাকিয়ে দেখলো 2 বোতল দুধ হয়ে গেছে সেখানে। যুবক সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেল, আর কেঁদে ফেললো, আর ডেকে বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার এই বোতলের মাঝে কোনো দুধ ছিল না। আমি আকিব নামে বাজার থেকে 2 বোতল মদ সংগ্রহ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। আমার যে রব, এই কঠিনতম পরিস্থিতিতে আমার রব আমার ডাক শুনলেন, আমি আর কোনোদিন মদ খাবো না। আল্লাহ ডাকলে আল্লাহ শুনেনি? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, আমি রব্বুল আলামিন বললাম, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। কিয়ামত পর্যন্ত কেউ যদি অশ্লীলতার মাঝে পড়ে যায়, বিপদে পড়ে যায়, ঈমানের পরীক্ষায় পড়ে যায়, ওই কঠিনতম পরিস্থিতিতে আমি রব আল্লাহর কাছে যদি আশ্রয় চায়, আমি রব আল্লাহ জানিয়ে দিলাম আমার মুখলিস বান্দাদেরকে আমি রব আল্লাহ কিয়ামত পর্যন্ত সাহায্য করব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই কঠিনতম পরিস্থিতিতে তিনি গুনাহের কাজের মাঝে জড়ালেন না। যখন আল্লাহর পক্ষ থেকে চিঠি দেখলেন, তার কলবের মাঝে আল্লাহর প্রতি জালজালা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে গেল, তার অন্তর কেঁপে উঠল, তিনি পাগলপাড়া হয়ে গেলেন। একদম সুযোগ আছে ঘর দরজা বন্ধ করা, 10টা দরজা বন্ধ করা, সবচেয়ে সুন্দর রমণী সামনে, তিনি পাগলপাড়া হয়ে সামনের দিকে ছুটবেন, কিন্তু তিনি খারাপ কাজ করলেন না, গুনাহের কাজ করলেন না, তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো মাত্র তোয়াক্কা করলেন না, সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে দৌড়ে পালালেন, তিনি গুনাহের কাজে জড়ালেন না। দরজাগুলো সবগুলো তালা দেয়া, দরজাগুলো কি তালা দেয়া, তিনি ছুটলেন সেই দিকে। আল্লাহ তাআলা বলতেছেন, সেই ঘটনা রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত قيسه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন, দরজায় হাত দেয় আর দরজা খুলে যায়, দরজায় হাত দেয় আর দরজা খুলে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের পেছনে পেছনে জুলেখাও দৌড়াচ্ছে। ইউসুফকে থামানোর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা টেনে ধরলেন, আর সঙ্গে সঙ্গে তার জামা ছিঁড়ে গেল। দরজা পেরিয়ে পেরিয়ে যখন তিনি একদম শেষ প্রান্তে চলে আসলেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি দয়া, প্রথম দরজা খুলতেই সেখানে দেখলেন জুলেখার স্বামী দাঁড়ানো, জুলেখার স্বামী দাঁড়ানো। হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে,
পেছনে জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম সামনে, পেছনে জুলেখা। এবার দেখার পরে জুলেখা থতমতিয়ে গেল, আর ডেকে তার স্বামীকে বলল, আমার স্বামী, এই যে ইউসুফ, তারে আমরা পেলেছি, কেনা কাটা করে এনে তার সন্তানের মতো করে পেলেছি, কিন্তু সে আমার দিকে কুদৃষ্টি দিছে। আসলে কি ইউসুফ আলাইহিস সালাম কুদৃষ্টি দিছে? মিথ্যা অপবাদ দিলেন তার নামে। ইউসুফের কুদৃষ্টি আমার ওপরে, সে আমার চরিত্র হনন করতে চেয়েছিল, সুতরাং আপনি তাকে শাস্তি দেন, তাকে আযাব দেন। কিন্তু আমার রব আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম আশ্রয় চেয়েছিলেন, ঠিক কিনা? তা আমার রবের কাছে চাইলে আমার রব আশ্রয় দেন কিনা? আমার রব আল্লাহ তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামকে তার অন্তরের মাঝে ওহী প্রবেশ করালেন, আর তিনি বলে উঠলেন, হযরত ইউসুফ বলে উঠলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কবিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে তার পরিবার থেকে, যেই কোনো তার পরিবার মানে হযরত জুলেখার তার পরিবার, তার বোনের বাচ্চা, এরকম একজন পরিবার থেকে একজনকে সাক্ষীদাতা হিসাবে আপনি আনেন। ওই সাক্ষীদাতা যদি বলে যে তার পেছন দিকে, তার সামনের দিকে ছেঁড়া, তার জামার সামনের দিকে ছেঁড়া, তাহলে পুরুষ অপরাধী, এটা আপনি আনেন। আর যদি বলে পেছন দিকে ছেঁড়া, তাহলে নারী অপরাধী। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বললেন, এখানে সাক্ষী পাবা কই? সাক্ষী পাবা কই? তখন জুলেখার বোন তাদের বাড়িতে বেড়াতে এসেছে, কোলের ভিতরে 2 মাসের ছোট্ট শিশু, 2 মাসের শিশু কথা বলতে পারে, বলেন বলেন, কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে হাজিরি করা হলো, আর বাচ্চা ডেকে বলল, এই কামিজ অর্থাৎ কাপড়ের পেছন দিকে যদি ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে নারী অপরাধী, আর কামিজের সামনের দিকে যদি ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে পুরুষ অপরাধী। কিন্তু তারপরে এই কথা বলার পরে সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, তারা তাকিয়ে দেখলেন, কিন্তু ওই যে কামিজ, ওই কামিজ ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এবার ওই আজিজে মিশর তাকিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের যে পোশাক কামিজ, এটার সামনের দিকে ছেঁড়া নাই, ছেঁড়া আছে পেছন দিকে। কোন দিকে? পেছন দিকে। আর তিনি বুঝে গেলেন আসল অপরাধীকে, আর তিনি বলে উঠলেন, নিশ্চয়ই নারীরা হলো চক্রান্তকারী, নারীর ফান্দে পড়ে যারা ঈমান হারায় তারা, ঠিক কিনা? নারীর ফান্দে পড়ে যারা নিজের যৌবন হারায় তারা, নারীর ফান্দে পড়ে যারা তারা নিজের ভবিষ্যৎ হারায় তারা, ঠিক কিনা ভাইরা? এখান থেকে শিক্ষা নেন জালজালা কাকে বলে, আল্লাহর ভয় অন্তরে কিভাবে আনতে হয়। যে যুবকেরা এখনো সুযোগ পেয়ে হারাম কাজ করতেছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, মা বোনেরা যারা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করেন, প্রেম নামক হারাম কাজে জড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ধ্বংসাসী। আল্লাহ কি বলছেন? ধ্বংসাসী। প্রমাণ নেন, রাব্বুল আলামিন বলেন, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। বৈধ স্ত্রী ছাড়া, নিজের বৈধ স্ত্রী ছাড়া, বিবাহ ছাড়া অন্য নারীর সঙ্গে যদি তুমি প্রেম করো, তুমি যদি অন্য মেয়ের জন্য হাত কাটো, তুমি যদি অন্য মেয়ের জন্য চুলের কাটিং দাও, তুমি যদি অন্য মেয়ের জন্য পাগল পারা হও, শোনো বান্দা, আমি আল্লাহ বললাম ফাউলাইকা হুমুল আদুন, তুমি ধ্বংস হয়ে যাবা। কার কথা? জোরে বলেন, কার কথা? এখনকার অনেক যুবক আছে, মেয়েরা প্রেমে রাজি না হলে হাত পর্যন্ত কাটে, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই? আছে? আহারে, এই জীবন দিয়েছেন আল্লাহ। জীবন দিয়েছেন কে? শরীর দিয়েছেন আল্লাহ। শরীর দিয়েছেন কে? সবকিছু আল্লাহ দেন। তাহলে আপনি যে হাত কাটেন, আপনি তার জন্য পাগল পারা হন, এর জন্য আল্লাহর দরবার জবাব দেয়া লাগবে না? বিয়ের আগে যদি হারাম রিলেশন করেন, তাকে দুনিয়াতে আল্লাহ 3টা শাস্তি দেন। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা শাস্তি? 1 নম্বরে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়,
কি নষ্ট হয়ে যায়? 2 নম্বরে তার আয়ু কমে যায়, আল্লাহ যে নির্দিষ্ট একটা আয়ু দিয়েছিলেন এই আয়ু কমে যায়। 3 নম্বরে তার রিজিক, তার সম্পদ, ইনকাম সোর্স ফাটা পড়ে যায়, কমে যায়, এখানে আর বরকত আসে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং জেনা আর বেবিচারে জড়ানো যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে কেউ নাই, চাইলে অপকর্ম করতে পারেন, কিন্তু তিনি অপকর্ম করলেন না। এই যে আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হলো, আমার রব আল্লাহ বললেন এটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হওয়ার পরে জালজালা তৈরি হওয়া, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে যারা এই জালজালার অবব্যাখ্যা করে। তারা বলে আল্লাহর জিকিরের সময় শরীর কাঁপবে। কেউ কেউ দেখা যায় আল্লাহর জিকির করতে করতে বাঁশের আগায় উঠে যায়, এমন লোক আছে না? নাই নাই নাই। এই যে বাউল আর ফাউলরে ধরছে, এরা কি করে? নারী পুরুষ নিয়ে জিকির করে কি না? এরা কি করে আমি বলছি, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কি না? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। পানির ডিসে মোম জ্বলাইলে মোম তো আর জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক কি না? পানির নিচে মোম জ্বলাইলে মোম তো আর জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, ঠিক কি না? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কি না? সুতরাং মাজারে যারা যাবে তাদের ইমান থাকতে পারে। আল্লাহ বললেন না না, মুমিনরা আল্লাহ শরণ আসলে পরে স্তব্ধ অনর হয়ে যাবে, গুনাহের কাজে তারা জড়াবে না, তাদের অন্তর কাঁপবে। আর আল্লাহর ভয় যাদের অন্তর কাঁপে, গুনাহের কাজ তারা করতে পারে না, তারা থমকে দাঁড়ায়। পৃথিবীর কেউ আমার গুনাহের খবর না জানুক, আমার আল্লাহ জানবেন না নাকি? বলেন জানবেন না নাকি? আমার আল্লাহ সব জানবেন। 2 নাম্বার আল্লাহ গুনাবলী বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা ঈমানদার হবে তাদের 2 নাম্বার গুনাবলী হলো, তাদের সামনে যখন আমার রব আল্লাহর কোরআনের আয়াতগুলো বলা হবে তখন তাদের তরতর করে ঈমান বেড়ে যাবে, তাদের ঈমান কমবে না। কিন্তু আমরা দেখি অনেক ময়দানে কোরআনের কথা বলার কারণে, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করার কারণে অত বক্তার বাপ মা তুলে পর্যন্ত গালাগাল করে, এমন লম্পট আছে না নাই? কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেয়, এমন লম্পট আছে না নাই? কিন্তু এটি কোনো মুমিনের পরিচয় নয়। আমার আল্লাহ বলেন এটি হলো কাফেরদের পরিচয়। কার পরিচয়? আমার রব আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কাফেরেরা রাসূলুল্লাহর যুগেও বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবি না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন যে কোরআন শোনায় ওই কোরআন শুনবি না। যদি কোরআন শোনায় ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বিশৃঙ্খলতা করবি, কোরআনের বাণীকে নিভিয়ে দিবি, সেখানে বিশৃঙ্খলতা লাগিয়ে দিবি। বলেন তো দেখি, রাসূলুল্লাহর যুগ থেকে আজ তক পর্যন্ত বিশৃঙ্খলতা করে, বাধা দিয়ে, হামলা মামলা দিয়ে এই কোরআনের কথাগুলোকে কি কেউ বন্ধ করতে পেরেছে? আর কি কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো আজ নয়, রাসূলুল্লাহ যখন কোরআনের বাণীগুলো শোনাতেন তখন তারা বলতো মুহাম্মদ আমিন পাগল। কি বলতো? পাগল। রাসূলুল্লাহ যখন কোরআন শোনাতেন তখন তারা বলতো মুহাম্মদ জাদুকর। কি বলতো?
জাদুকর মানুষজনের কাছে গিয়ে গিয়ে বলতো, মুহাম্মদের কাছে কেউ যাবা না, মুহাম্মদের কথা কেউ শুনবা না, কারণ সে পাগল। রাসূলুল্লাহর যুগে রাসূলুল্লাহ কোরআন শোনাতেন আর তারা বলতো পাগল, সেই যুগে বলতো পাগল। আর আজকে যারা কোরআন শোনায় তাদেরকে বলা হয় রাজাকার। ঠিক কিনা? আমরা কি ভুল বলছি নাকি? আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? বলেন বলেন। সেই যুগে রাসূলুল্লাহর যুগে কাফের মুশরিকরা বলতো আব্দুল্লাহর বেটা পাগল জাদুকর, আর আজকের যুগে ওই জাদুকর আর পাগল কথার আপডেট ভার্সন হচ্ছে রাজাকার, মৌলবাদী। ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দেন, পায় না আমিন। আল্লাহ তাআলা জানিয়েছেন ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, এরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাতে চায়, আল্লাহর কোরআনের কথা বন্ধ করতে চায়। কিন্তু এই পাগলেরা জানে না তাদের মুখের ফুৎকার কেন, সব কামান, সব পিস্তল আর রাইফেলগুলো যদি ইমানদারদের বুকের বরাবর তাক করে দেওয়া হয়, ইমানদাররা নিজের জীবন দিবে, কিন্তু ইমান দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে এই জমিনের মাঝে অবশ্যই প্রজ্বলিত করবেন, অবশ্যই তার নূরকে আবার জিন্দা করবেন, যুগে যুগে জিন্দা করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। সুতরাং কাফেররা যতই অপছন্দ করবে, আমার আল্লাহ তার কোরআনের বিজয় দেবেন। ঠিক না? তাহলে 2 নাম্বার গুণাবলী কি পেলাম? মুমিনদের সামনে কোরআন আয়াতগুলো বললে ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার গুণাবলী আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এই তাওয়াক্কুলের ব্যাখ্যা কি? এই তাওয়াক্কুলের ব্যাখ্যা হলো, আপনার ঘরে যদি একটা বাচ্চা থাকে 1 বছর কিংবা 1.5 বছরের, দেখবেন এই ছোট্ট বাচ্চাকে যদি আপনি বাইরে নিয়ে যান আর এই বাচ্চাটারে যদি কোল থেকে একটু উপরে ফেলেন, দেখবেন বাচ্চাটা হাসে। ঠিক কিনা? যত উপরে ফেলেন বাচ্চাটা হাসে। কেন হাসে? কারণ ওই বাচ্চাটা আপনার উপর তাওয়াক্কুল। বাচ্চাটারে আপনি উপরে ফেলতেছেন কিন্তু বাচ্চাটা হাসে, পড়ে যাওয়ার ভয় করে না, কারণ সে আপনার উপর তাওয়াক্কুল করেছে। কারণ ওই বাচ্চা জানে আপনি যে তার উপরে ফেলতেছেন, সে বাচ্চা জানে আমি যদি এখান থেকে পড়ে যাই আমার চেয়ে আমার বাবা ব্যথা পাবে বেশি। ঠিক না? এটার নাম হলো তাওয়াক্কুল। এটার নাম কি? মুমিনরা তাদের জীবনে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে। যত বিপদ যত মুসিবত আসুক না কেন তারা ভেঙে পড়বে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সব বিপদগুলোর সামনে সিনা টান করে দাঁড়াবে, ইমানের পরীক্ষা দিবে আর পাশ করবে। কোনোদিনও তারা বিচলিত হবে না। ঠিক কি না? আল্লাহ বলে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এরপরে 4 নাম্বার পরিচয় শোনো, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল ঈমানদারেরা তাদের 4 নাম্বার গুণাবলী হলো তারা সমাজের মাঝে সালাত কায়েম করবে। এই সালাত কায়েমের 2টা ব্যাখ্যা। একটা হলো তার পরিবার, তার অধীনস্থ, তার ইউনিয়ন, তার উপজেলা পর্যায়ে সে নামাজ পড়ার জন্য মানুষকে তাগদা দেবে। আর আরেকটা কায়েমের ব্যাখ্যা হলো তারা যখন নামাজ পড়বে, নামাজের মাঝে যেমন করে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, কে গরিব কে ধনী, কে বড় লোক আর কে ছোট লোক, যেমন কোনো পার্থক্য নাই। সে নিজের জীবনে কোনো পার্থক্য করবে না। নামাজে যেমন করে একসাথে দাঁড়ায়, নিজের জীবনটাও সবার সঙ্গে মিলেমিশে কাটাবে। এটি হলো নামাজ কায়েম করা। আর 2 নাম্বার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায় তারা তাদের রিজিক থেকে ব্যয় করবে। সুবহানাল্লাহ। এই রিজিক কি? রিজিকের স্তর হলো 4টি। রিজিকের স্তর কয়টি? সর্বোচ্চ রিজিক, সর্বনিম্ন রিজিক, সর্বোত্তম রিজিক, পরিপূর্ণ রিজিক। রিজিকের স্তর কয়টা? 1 নম্বরে সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা। কি টাকা পয়সা চান তো? চান? হ্যাঁ, টাকা পয়সা না চাইলে হবে? টাকা পয়সা আমরা সবাই চাই, কিন্তু এটা হলো সবচাইতে নিম্নমানের রিজিক, সবচাইতে নিম্নমানের রিজিক। আর সর্বোচ্চ রিজিক হলো সুস্থতা। সর্বোচ্চ রিজিক কি?
সুস্থতা। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর মাঝে মাঝে উল্টাপাল্টা প্রশ্ন করতে, একদিন বলছে, আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, এটা তো কোনোদিন সম্ভব না। তো আল্লাহ বলেন না কি চাইতেন? আল্লাহ বলেন, মুসা রে, আমি যদি মুসা হইতাম আর তুই যদি আল্লাহ হইতে, আমি তোর কাছে চাইতাম সর্বপ্রথম সুস্থতা। কারণ হেলথ অফ কন্ডিশন অফ আওয়ার বডি, সুস্থ স্বাস্থ্য সুখেই হলো সব সুখের মূল, ঠিক কিনা? স্বাস্থ্য সুস্থ তো মন খুশি, শরীর খুশি। আর স্বাস্থ্য পড়ে গেলে বাবা এই আর কোনো খুশি নাই। এটাই সর্বোচ্চ সুস্থতা, সর্বোচ্চ রিজিক, সর্বোচ্চ রিজিকের স্তর হলো সুস্থতা। আর সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী। সর্বোত্তম রিজিক কি? নেককার স্ত্রী। নেককার স্ত্রী আমাদের সবার দরকার আছে না নাই? অনেকের স্ত্রী অনেকের কথা শোনে না, আবার অনেক যুবকেরা বিয়ে করেন নাই। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাই, চাই না? তাহলে আল্লাহ দোয়া শিখিয়েছেন, কি দোয়া? রব্বানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমার স্ত্রী, আমার পরিবারের পরিজন, আমার সন্তানগুলোকে আমার চক্ষু শীতলকারী বানান। অনেক স্ত্রী আছে নেককার নয়, অনেক স্ত্রী আছে বদকার। স্বামীটা সারাদিন খেটে খুটে বাড়িতে যায়, গিয়ে বলে আমারে খাবার দাও। স্ত্রী স্টার জলসা দেখে, মোবাইলের মাঝে টিকটক দেখে, রিলস দেখে, টিকটক দেখে, রিলস দেখে, ফেসবুকিং করে বলে আমি খাবার দিতে পারবো না, তোমার খাবার তুমি খাও, ঠিক না? আবার অনেক স্বামীকে যদি বলে আমার শরীরটা ব্যথা করতেছে, একটু টিপে মেপে দাও, বলে তুমি কি আমাকে বান্দি খাটানোর জন্য আনছো নাকি? বলে কি বলে না? ও আমার মা বোনেরা, এমন স্ত্রী হলে জান্নাত পাওয়া যাবে না। কেননা আপনার জান্নাতের কিয়ামতের ময়দানে সার্টিফিকেট করবেন আপনার স্বামী, ঠিক কি না? আপনার স্বামী সার্টিফিকেট। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ প্রয়োজন। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে যে মহিলার মাঝে 4টি গুণাবলী থাকবে, ওই মহিলা নেককার স্ত্রী। 1 নম্বরে স্বামীর যে আদেশ, যদি সেটা জায়েজ হয়, বিনা প্রশ্নে তা মেনে নেবে। স্বামী যেটা আদেশ করেছেন সেটা যদি জায়েজ হয়, বিনা প্রশ্নে মেনে নেবে। 2 নম্বরে কারণে অকারণে কথা বন্ধ করে দেবে না। ঝগড়া হয়েছে, কথাই আজকে বলবো, যা হবার তা হবে, আছে না নাই? আর ঝগড়া হলে কোনো আল্লাদি বউ আছে, বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আছে না নাই? যতক্ষণ না আপনার স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে বদদোয়া দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে নেককার স্ত্রীর 2 নাম্বার গুণ, কারণ অকারণে কথা বন্ধ করবে না। 3 নাম্বার, স্বামী যাকে পছন্দ করে তাকে ঘরে আসতে দেবে। স্বামী যাকে পছন্দ করে তাকে ঘরে আসতে দেবে, এতে অসন্তুষ্ট হবে না। আমাদের সমাজে এমন মায়েরা আছে, এমন বোনেরা আছে, দেখা যায় স্বামীর মা অর্থাৎ শাশুড়ি যদি ঘরে আছে, ছেলের বাড়িতে বারবার আসে। ছেলেটা গোবিন্দগঞ্জ শহরের মাঝে বাড়ি করেছে, ছেলেটা ওইখানে থাকে। এখন মা যদি ওই ফ্যামিলিতে বারবার যায়, অনেক বউ আছে, শাশুড়িকে দেখতে পারে না, এমন আছে না নাই? কিন্তু নিজের মা যদি আসে, নিজের মা আসলে এই তুমি এটা আনো, ওইটা বাজার করো, এটা করো, ওইটা করো, ঠিক কিনা? আবার অনেক শাশুড়ি আছে বলে আমার মেয়ের জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা হইছে একমাত্র 1 নাম্বার শয়তান, ওর বউ যা বলে তা শোনে। এমন লোক আছে না নাই? নিজের মেয়ের বেলায় 16 আনা, নিজের মেয়ের কথা শুনে বিদায় সে যদি আল্লাহর ওলি হয়, তা আপনার ছেলে বউর কথা শুনে সে তো ডবল ওলি, ঠিক কিনা? আমাদের সমাজে এই ব্যবধানটা আছে। যদি জামাই মা আসে অর্থাৎ শাশুড়ি আসে, সেখানে অসন্তুষ্ট হয়ে যায়। নিজের মা আসলে সেখানে খুশি হয়ে যায়। না, মা বোনেরা এই কাজ করা যাবে না। 4 নাম্বার, স্বামী যেটা পছন্দ করে অবশ্যই সেটা মানতে হবে। বাজারে যাবে শপিং করতে, ঈদের মধ্যে লিপস্টিক লাগায়, চোখের আইলাইনার লাগায়, কি লাগায় না লাগায়, কত কিছু লাগায়। আর স্বামী বাড়িতে আসলে, মাস শেষে বাড়িতে আসলে কাজের বেটি চাকরানির মতো মুখটা বাঁকা করে থাকে, ঠিক কিনা? না না, এমনটা করা যাবে না। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীরাও স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। তাহলে রিজিকের স্তর কয়টা? 4টা। সর্বনিম্ন রিজিক কি? টাকা পয়সা। 2 নম্বরে সর্বোচ্চ রিজিক কি? সুস্থতা। 3 নম্বর রিজিক
নেককার স্ত্রী এবং নেককার সন্তান। অনেক সন্তান আছে, সন্তানের কারণে বাবা মার সুনাম, সন্তানের কারণে বাবা মার দুর্নাম। এমন আছে না নাই? অনেক সন্তান আছে ঢাকা শহরে পড়াশোনা করে, বাপ এদিকে গোয়াল গোর খেটে গরু বেচে জায়গা বেচে ছেলের টাকা পাঠায়, আর ছেলে ওইখানে গার্লফ্রেন্ডের কাছে টাকা খরচ করে, ঠিক কিনা? বাবা ইয়াবা খেয়ে চোখ লাল করে ফেলে, ঠিক কিনা? এমন ছেলে নাই? তাহলে এরকম কুলাঙ্গার সন্তান হলে ওই বাপ মার কোনো শান্তি আছে বাবা? আবার অনেক ছেলে আছে রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। ওই রকম সন্তান হলে বাপ মার জীবনটা শান্তি হয়ে যায়, ঠিক কিনা? এটাই হলো সর্বোত্তম রিজিক। আর চার নম্বরে পরিপূর্ণ রিজিক, যেটা পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ তাআলার রাজাবন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার রাজাবন্দি অর্জন করা, এটা হলো পরিপূর্ণ রিজিক। আমার আল্লাহ বলছেন তাদের টাকা পয়সাও আমার রাস্তায় দেয়, তাদের সন্তানগুলোকেও আমার রাস্তায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন এই 5টি গুণাবলী অধিকারী যারা, শোনো আমি রব্বুল আলামিন তাদেরকে 4টি পুরস্কার দেব। বললাম আল্লাহ কি পুরস্কার? রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন এরা বাটপার মুমিন না, এরাই সত্যিকারের মুমিন। শোনো আমি আল্লাহ 1 নাম্বার তাদেরকে সার্টিফিকেট দিলাম, পুরস্কার। আর আমি জানিয়ে দেই, শোনো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার তারা মুমিনের সার্টিফিকেট পায় কার কাছ থেকে? 2 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ফাইদা বারিকাল বাসারা খাসাফাল কামারা জুমিয়াশ শামসা ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সূর্য চন্দ্র যেদিন আলো থাকবে না, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো দিক বেদিক দৌড়াবে আর বলবে আজকে পালাবো কোথায়? রব্বুল আলামিন বলেন মানুষের গায়ের ঘাম বের হবে, কারো কারো মগজ টকবক করবে, কারো কারো নাক মুখ দিয়ে রক্ত বের হবে। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে 2 নাম্বার পুরস্কার দেব। ওই পুরস্কার হলো তাকে আমি রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আরশে আজিমের কাছে একটা সম্মানিত চেয়ারে বসায়া দিব। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বলেন তার আমি আরশে আজিমের নিকটে একটা সম্মানিত চেয়ারে বসাবো। 3 নম্বরে শোনো তার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 4 নাম্বার শোনো কারীম, তারে আমি সম্মানজনক রিজিক দিব। কার কথা? যদি আপনি 5টা গুণাবলী অর্জন করতে পারেন, 4টা পুরস্কার, আর এই 4টা পুরস্কার পেলে আপনি হবেন জান্নাতি। আল্লাহু আকবার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এতটুকুই আলোচনার নির্যাস এইটুকুতে টানলাম। প্রিয় ভাইরা আমার, রাত হয়ে গেছে গভীর, সেই 12:36 বেজে গেছে। সুতরাং আর আমরা রাত করব না, আজ আমরা সবাই বিদায় নেব। কিন্তু একটা ওয়াদা দিয়ে যদি বিদায় আমার থেকে নিতে পারেন, আমি সকলের জন্য, আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। বাবারে আমি আপনাদের জন্য খাস করে অন্তর থেকে দোয়া করব। একটা ওয়াদা দেবেন, সেটা হচ্ছে আজকের ফজর নামাজের জামাত সহকারে পড়া লাগবে।